টাকা লাইফে অনেক বেশি প্রয়োজন। সাথী আপু অনেক ইমোশনাল, সে মানে কান্না করে দেয় সবসময়। গান নিয়ে কি কন্টিনিউ করার ইচ্ছা আছে? এই যে আমাদের একটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে গান গাওয়া তো আসলে জায়েজ নাই। না, সেই দৃষ্টিকোণ থেকে তো তাহলে আপনার শুরু থেকে গানটা গাওয়া নিষেধ করা ছিল। হ্যাঁ, প্রথম থেকে ওই যে পরিচিতি লাভ করার একটা লোভ তৈরি হয়ে গেছে। তখন প্রথম যখন ভাইরাল হয়ে যায়, তো প্রথম যখন করছি, গান গাওয়া শুরু করছি, তখন তার ইচ্ছে ছিল না এরকম ভাইরাল হওয়ার, ওই নিয়তেও করি নাই, ওই সময় এগুলো বুঝিও নাই, শুরু করে দিছি। এখন হয়ে গেছি, এখন মানে অনেকবার চাইছি গানটা ছেড়ে দিতে, অনেকবারই চাইতাম। ইভেন এই তো মাস চারেক তিনেক আগেও চাইতাম না যে গানটা কন্টিনিউ করার, এটা দিয়ে কোনো ক্যারিয়ার করার ইচ্ছা ছিল না। ওই যে টাকার একটা ব্যাপার আছে না, অনেক মানুষের কাছ থেকে অনেক মানে ছোট হয়েছি। ছোট হয়েছেন বা টাকার বিষয়টা বলতে কি বোঝাচ্ছেন? ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া জানেন, যে গান নিয়ে আমাদের ক্যারিয়ার করার কখনো ইচ্ছা ছিল না, বা আমাদের ফ্যামিলিটা একটু কনজারভেটিভ। তবে আপনারা তো অলরেডি সবাই জানে যে ফার্স্টে আমার একটা ডিভোর্স হয়েছিল, আমার একটা মেয়ে আছে। আমি যখন ব্যাক করি তখন আমি একদম শূন্য হাত। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার তখন বয়স 17 বছর, তখন আমার বিয়ে হয়। আমি আমার বিয়ের 4.5 মাস পরেই কনসিভ করি। দেন 1 বছর কিছুদিন পরেই আর কি, আমার 1 বছর 3 মাসের মাথায় আমার বাচ্চাটা হয় বিয়ের। তো ওখান থেকে একটা পারিবারিক ঝামেলার কারণে হচ্ছে আমি ডিভোর্স হয়ে যায়, চলে আসি বাসায়। একদম ফাঁকা ছিলাম আমি, আমার সন্তানের মানে দুধ কেনার টাকাও ছিল না। তো ওই সময় এগুলো বললে অনেক লম্বা স্টোরি, ওইদিকে যাইতে চাই না। তো রিসেন্ট আমার সাথে একটা ব্যাপার হয়েছে অনেক বাজেভাবে, যেটার জন্য আমি অনেক বেশি হার্ট হয়েছি, মানে অনেক কষ্ট থেকেই আবার এখানে ব্যাক করা। সেটা হচ্ছে আমার মেয়ের বাবা, যে সে প্রায় সময় আসে আমার। সাথী আপু অনেক ইমোশনাল, সে মানে কান্না করে দেয় সবসময়। আমার মেয়ের বাবা ওরে দেখতে আসে, আসার পর আমার মেয়ে তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এখন 8 বছর, ক্লাস 4-এ উঠছে এবার। তো দেখতে আসার পরে আমি আবার অনেক কেমন মানে আমি আমার মেয়ের হাবিজাবি, ওই যে বাজারে গেলে বাচ্চারা মজা অনেক কিছু কিনে খায় না, আমি এগুলা মানে খেতে দিই না। মানে টাকা থাকলেও হচ্ছে আমি কিনে দিই না এগুলো, আমি ছোটোবেলা থেকে একটু হেলথ কনসিয়াস। তো আমি নিজেও ওইগুলো হাবিজাবি খাই না, ইভেন আমার মেয়ের ওভাবেই রাখার চেষ্টা করি। তো এখন তো একটু বড় হয়েছে, তো বাবা আসছে, খুব আবদার করছে আর কি বাবার কাছে যে আমার অনেক কিছু লাগবে। বাবা কি কি যেন ও নোট করছে ওর ডায়েরিতে, স্কুলের ডায়েরি, ওটাতে ও নোট করে ওর বাবা আসছে পরে বাবারে ওটা দেখাইছে যে আমার এইগুলা কিনে দিবা। ওর বাবা আসার পরে ওগুলা দেখানোর পরে বলছে ঠিক আছে আমি তো চলে যাব, বাবা দেশের বাইরে থাকে, বলছে আমি তো চলে যাব, তাহলে তোমার চাচ্চু আছে, চাচ্চুরে দেখাইও, আসলে চাচ্চু কিনে দিবে, আমি টাকা দিয়ে দিব। তো পরদিন হচ্ছে ওর চাচা আসে, আয়সা বলে যে তুমি নাকি বলছিলা ভাবি যে করতে, সারিয়ারে নিয়ে যাইতে, ভাইয়া বলছে কি কি জানি সারিয়া কিনবে, এগুলা বলছে কিনা দেওয়ার জন্য। তো ঠিক আছে, রাস্তার আমরা ওদিন রওনা করি সারিয়া চাচার সাথে, আমি আমার মেয়ে আর ওর চাচা, 3জন রওনা করে যাচ্ছি। রাস্তায় মাঝখানে হঠাৎ করেই ওর চাচা আর কি ফোন দিছে, ওর দাদি মানে আমার মেয়ের দাদি ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি তোমরা বাসায় চলে যাও, বাসায় চলে যাও। ওর বাবা ফোন দিয়ে না করছে টাকা দেওয়ার জন্য, কোনো কিছু কিনে দিবে না। হ্যাঁ, এত কিছু, কিন্তু আমি আমার মেয়ের যখন এগুলা লিস্ট করে, আমি তখন পরে দেখছি, আমি জানতাম না আমার মেয়ে ওর বাবার কাছে কি কি আবদার করছে। তো আমি এগুলো দেখে আমার মেয়ের আমি অনেকবার না করছি যে এগুলা কি কিনা খুব জরুরি সারিয়া, এগুলো তো কোনো কিছু জরুরি না। এখন মেয়ে বাবার কাছে আবদার করছে, এখন ওর বাবা বলছে কিনে দিবে, সেখানে আমার আর কি মানে আমি একটু ইমোশনাল হয়েই পরে আর কি গেলাম। যেহেতু ওর বাবা নাই, আমি ওর বাবার সামনে যাই না, যেহেতু নাই এই জন্য ভাবলাম যে তাহলে কিনে দেওয়াই যায়, থাক, আমার মেয়েটার মনটা না ভাঙি, এত আশা করছে বাবা কিনে দিবে এই জন্য। তো মাঝ রাস্তায় যাওয়ার পরে ওর দাদি ফোন দিয়ে বলতেছে কি তোমরা চলে যাও, টাকা দিবে না, না করছে এগুলো কিনে দিবে না কিছু।
সাথে সাথে মানে আমার এই যে ভিডিও কল ছিল, লাউড দেওয়া ছিল, আমার মেয়ে কথাটা শুনে একদম যদি ওর চেহারাটা আপনি দেখতেন, এত আশা করে বাসা থেকে আমি বকাঝকা করছি, তারপরেও এত আশা করে আসছে, এত কিছু কিনা দিবে। তো সব সময় ওরা বুঝাই দিছে না, টাকা অনেক প্রয়োজন লাইফে, টাকা না হলে কিছু না। পরে আমি আমার মেয়েরে নিয়ে যাই, দেন আমি আমার সাধ্যের মধ্যে যা যা ওরা কিনা দেওয়া লাগে। কিন্তু আমার ওই সময় মনে হয়েছে যে টাকা লাইফে অনেক বেশি প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমরা আবার চলে আসি। আমি সাথী আপাকে ডাকবো। আপু, জীবনে আসলে অনেক, জীবনে চলার পথে অনেক সমস্যাই হয়, অনেক বিপদ আপদই আসবে। আসলে এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই। হয়তোবা যেটা কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা আপনার ভবিষ্যতে ভালো কিছু আছে, যার কারণে হয়তোবা এই মুহূর্তে আপনাকে একটা পরীক্ষা দিতে হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক আবেগে একটা সময়ে চলে গিয়েছিলাম, একটু আমরা স্থিরতার দিকে চলে আসি। আমি এই মুহূর্তে যদি একটা গান শুনতে চাই আপনার কাছ থেকে, স্পেশালি আপনি কোন গানটা শোনাবেন? এই মুহূর্তে উনি স্টপ, আপনার কাছ থেকে গান শুনবো। আমারে ভালোবাসা জানি গো তোমার, ক্ষণিকের ভালো লাগা ফুল। আমারে ভালোবাসা জানি গো তোমার, ক্ষণিকের ভালো লাগা ফুল। ক্ষণিক তবরি মাঝে দিয়েছিলে ঠাই, তারপরে ভেঙে গেছে ভুল। ক্ষণিকের ভালো লাগা ফুল। আমারে ভালোবাসা জানি গো তোমার, ক্ষণিকের ভালো লাগা ফুল। আপনি অসম্ভব সুন্দর গান গান এবং Thank ভয়েসটা অনেক you. সুন্দর। আমরা তো আসলে দুই বোনের গান শুনে অভ্যস্ত, ওনার একটা সিঙ্গেল গান শুনলাম, আপনার একটা না কেন? আমি এখন আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই, এক কলি। কোনটা শোনাবেন? আমার অনেক পছন্দের একটা গান, একটু গাই। চাইলে পুরোটাও গেতে পারেন। একটুই গাই। সবাই তো সুখী হতে চায়, তবু সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। গানের কথা ধরে যদি প্রশ্ন করতে চাই, আপনি সুখী নাকি অসুখী? আলহামদুলিল্লাহ সুখী। সুখী আছেন, ঠিক আছে। সবাই তো যারা গান গায় বিশেষ করে তাদের একটা ড্রিম থাকে কিছু না কিছু। অনেকে বলে যে আমি সিঙ্গারদের, বিশেষ করে যারা গান গায়, প্লেব্যাক করার, মৌলিক গান করার, সিনেমায় প্লেব্যাক করার, অনেক ধরনের একটা ড্রিম থাকে। আপনার বা আপনাদের দুজনের কি এই ধরনের কোনো ড্রিম বা কোনো একটা প্রজেক্ট থাকে না, যে এরকম একটা স্বপ্ন আছে যে আমরা এরকম একটা গান হলো কখনো করব, এমন কিছু কি আছে? গান নিয়ে আসলে আমরা কখনো মানে ফিউচার করি না, ভাবি না যে ফিউচারে গান নিয়ে কিছু একটা করব। হ্যাঁ, ফিউচার নিয়ে সবারই একটা চিন্তা ভাবনা থাকে, তবে আমার চিন্তা ভাবনাটা একটু ব্যতিক্রম। মানে সবারই ড্রিম থাকে, সবারই স্বপ্ন থাকে, এইম থাকে, জীবনের লক্ষ্য থাকে। আমার লক্ষ্য হচ্ছে আমার বাবার কিছু অসম্পূর্ণ স্বপ্ন আছে, সেগুলা পূর্ণ করাই এখন আমার স্বপ্ন আর কি। মানে কি ধরনের সেই অসম্পূর্ণ স্বপ্নগুলো কেমন কেমন কি? যেমন এই যে আমাদের বাড়িটা দেখে আসছেন, সবাই বলে আমাদের বাসায় নাকি একটা অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে। তো এইটা হচ্ছে পুরো করার হচ্ছে এখন আমার, যে আমার বাবা যেগুলো স্বপ্ন দেখতো, আমার বাবা একটা ঘর করছে, সেটার সামনে বারান্দা হয় নাই, পুরোপুরি সব কিছু করতে পারে না, একটা ডুপ্লেক্স টাইপের করছিল মাটির ঘরের, যেগুলা পূর্ণ করতে পারে নাই। তো
মাঝপথে এসে থেমে গেছে। তো এগুলাই পূর্ণ করার এখন হচ্ছে আমার স্বপ্ন, যে এইগুলো সবকিছু একদিন ঠিকঠাক করে দেব। আর আপনার স্বপ্ন কি তাহলে? আপনি কি পূর্ণ করতে চান? এইগুলাই আপনার সেম স্বপ্ন, দুজনে এক স্বপ্ন পূরণ করলে তো সমস্যা, দুজনে দুইটা স্বপ্ন পূরণ করলে একসাথেই ভালো তো হবে। করতেছি। একসাথে করছেন। যাই হোক, আমরা অনেক আড্ডা দিয়েছি, গান শুনেছি, অনেক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। শেষমেশ বলতে চাই, কিছু মানুষ আপনাদের দুজনকে অবশ্যই ভালোবাসে, তাই না? কিছু মানুষ সমালোচনা করলেও অনেক ভালোবাসে। আবার ওই যে একটু আগে বলছিলাম যে আসলে পর্দার হাসি খুশি মুখের পেছনে অনেক গল্প থাকে, যেগুলো মানুষ জানে না, হয়তো আজকে জেনে গেল। তো সেক্ষেত্রে প্রথমে আপনার কাছে, তারপর আপনার কাছ থেকে জানতে যে যারা আপনাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষদের জন্য যদি কিছু বলার থাকে, তাহলে সোজাই ক্যামেরায় বলতে পারেন। ভালোবাসার মানুষদের জন্য সবসময় অনেক ভালোবাসা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় ওদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ ওরা ভালো না বাসলে আজ আমি সাথী হতাম না, বা আপনারাও আসতেন না আমাদের সাক্ষাৎকার নিতে। সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, যারা আমাদেরকে ভালোবাসছেন, এতদিন ধরে ভালোবাসা দিয়ে গেছেন। আমিও আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা নিবেদন করছি। ভালোবাসা সবসময় অন্তরেই রাখবেন আমাদের জন্য। ধন্যবাদ। সেম বা একই প্রশ্ন আপনার জন্য, যারা আপনাকে ভালোবাসে। মেসেজে ওই যে বললো যে আপনার একটু ভক্ত বেশি, আমি জানি ভালোবাসার মেসেজও আসে। সেই ভালোবাসার মানুষগুলোর জন্য যদি কিছু বলার থাকে চাইলে বলতে পারেন। বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন মানে ভালো মনের মানুষ হতে পারি। উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতো। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন। উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো। আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো। বিষ খাওয়াইয়া মারো আমায়, তিলে তিলে মাইরো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না।